দর্শক, দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে এখন দেখে নেব দৈনিক পত্রিকার আজকের শিরোনামগুলো। আমরা জানিয়ে দিচ্ছি আজকের দৈনিক পত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতের শুরুতেই রয়েছে প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের শপথ আজ, বঙ্গভবনে প্রস্তুতি। ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে। সংবাদ সম্মেলনে সেনা প্রধানই কথা বলেছেন। কোনো ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূসের বার্তা। দৈনিক ইত্তেফাক তারা শিরোনাম করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ আজ, দুপুরে দেশে ফিরছেন তিনি, রাত ৮টায় বঙ্গভবনের শপথ। প্রতিশোধ প্রতিহিংসা নয়, আসুন শান্তির সমাজ গড়ি। বিএনপির বিশাল জনসভায় ভিডিও বক্তৃতায় খালেদা জিয়া। আরেকটু সময় দেন, সবকিছু স্বাভাবিক হয়ে আসবে সেনাপ্রধান। সমকালের শিরোনাম জানবো, তারা শিরোনাম করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন হবে মেয়াদ। ডক্টর ইউনূসের নেতৃত্বে শপথ আজ, সদস্য হতে পারেন ১৫ জন, তবে ২-১ জন বাড়তেও পারে। বদলি আতঙ্ক ও ওএসডির ভয় সচিবালয়ে। ধ্বংস প্রতিহিংসা নয়, গড়তে হবে শান্তির সমাজ। বাংলাদেশ প্রতিদিন অন্তর্বর্তী সরকার আজ, হতে পারে ১৫ সদস্যের, রাতে শপথ, ধরা হবে লুটতরাজ ও সহিংসকারীদের। সংবাদ সম্মেলনে সেনাপ্রধান। সবাই শান্ত থাকুন, ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভালোবাসায় নতুন বাংলাদেশ, খালেদা জিয়া, বিচারের ভার নিজ হাতে না, তারেক রহমান। যুগান্তরের শিরোনাম জানবো, অন্তর্বর্তী সরকারের শপথ আজ, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ উপদেষ্টা। ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিহিংসা নয়, শান্তির সমাজ চাই, নয়াপল্টনের সমাবেশে ভিডিও বক্তব্যে খালেদা জিয়া। দেশ রূপান্তর। সর্বোচ্চ সম্মান থেকে সর্বোচ্চ দায়িত্ব, নতুন সরকারের শপথ আজ। স্থবিরতা অস্থিরতা নিয়ে অপেক্ষা, ধ্বংস নয়, শান্তির সমাজ চায় বিএনপি। রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে মেগা প্রকল্পের বেশিরভাগই নির্মাণ ব্যয়ে বিশ্বের শীর্ষে, ১৫ বছরে দেশের যোগাযোগ অবকাঠামো খাত। সহিংসত সম্পদ বিনষ্ট থেকে বিরত থাকার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্যারিস থেকে দেশে ফিরছেন আজ দুপুরে। রয়েছে দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে ইন্টারিম গভর্নমেন্ট সোয়ারিং ইন টুনাইট, স্টে কালম, রিফ্রেইন ফ্রম ভায়োলেন্স। বিএনপি কলস ফর ইউনিটি, পোলস এট দ্য সোনেস্ট, খালেদা তারেক অ্যাড্রেস হিউজ র্যালি। আমরা অল্প সময়ের মধ্যে পত্রিকার চোখে দেশের দেখে নিলাম আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছেন যে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায় কোনো কারণে। আমি সেটি বলতে চাই, দেশবাসীও সেটি প্রত্যাশা করে যে কোনো কারণে এই বিজয় যেন ছিনতাই না হয়ে যায়, এবং যে ছাত্র সমাজ, তরুণ সমাজ ৭১-এর পরে, এত বছর পরে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে আবারও বলা যায় তাদের ভাষায় বা দেশের ভাষায় বর্তমান পরিস্থিতি অনুযায়ী আবারও দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা যেন কোনোভাবে ছিনিয়ে না যায়। ছাত্র সমাজকে স্যালুট করছি।